মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আমি একদম বিছানাতে শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে হলো ভাইফোঁটা। তো এখন আমি উঠবো, উঠে সবার আগে রেডি হব। অ্যাজ ইউজুয়াল আমি আবার লেট। তো মা এসে এক্ষুনি বলে গেছে যে তুই তাড়াতাড়ি উঠে রেডি হ। ইভেন শুধু আমাকে না, বোনকেও বলে গেছে। তো বোন অলরেডি ফ্রেশ হতে চলে গেছে। তো বোন ফ্রেশ হবে, দেন আমি ফ্রেশ হব। তো চলো বেশি ফাট বকবো না, আগে আমি ফ্রেশ হইনি, ফ্রেশ আগে রেডি হইনি, কারণ ওদিকে সবাই রেডি, সবাই বসে আছে, তো ডাকাডাকি করছে। তো চলো আগে ফ্রেশ, আমি রেডি হইনি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি একদম রেডি হয়ে গেছি। আমি সালোয়ারটা পরেছি, এই যেখানে এরাও সবাই রেডি। ঠাম্মা শুধু রেডি নয়, বাকি এরা সব রেডি। এ পল্টু দেখি, পল্টু বল্টু দেখি, এই রুম টুরটাও দিই। রুম টুরটা অ্যাকচুয়ালি দেওয়ার মতন কিছু নেই, কারণ এখন সব কিছু অগোছালো, এখানে অনেক কাজ বাকি আছে। এদিকে তো অবস্থা খুবই খারাপ একদম। আর এখানে একটা কাবার্ড হবে, এখন অনেক কাজ বাকি। আমার হাতটা একটু মোড়াও, দেখতেও পাচ্ছি না, মুখটাই উঠছে না। আমাদের মেলা মনে কিন্তু আসেনি। এই ছবিটা তুলতে দিল না, এটা তো একদম। এদিকে একটু দেখো, এদিকে তাকাও একবার। আমার মাকে আমি ডাকলাম, দেখছেই না। ঠিক আছে, হয়েছে। সবাই ফোটা দিচ্ছে, কল্যাণকে দেবো তো। একসাথে তো আমরা অল্প অল্প বয়সে তুলতে দিয়া ডিসেম্বরে 1 তারিখ না, অন্নবসন চলে আসিস। নভেম্বরের 17 ডেট আছে, একবারে চলে আসিস। একবার চলে আসিস। ছবি তোল। একটু কাছে আসো। খাইছো? বসে বসে না বসে। এই পড়ে আমারই শাড়ি আমি কি করবো? যা বসে বসে হাত থেকে দিন তো তুই। সবকটা প্রথমবার এবার দেখি। না দাদা ভাইকে দিই, কিন্তু আমাদের তো শুধু চন্দনের ফল দেয় ওই জন্য। বাবা, এই যে এই আমি তো কাজ করতে যাব। এই বাবা, কি হচ্ছে? হ্যাপি বার্থডে হচ্ছে? ও তো ঢাকা ঘুরিয়ে ঘুরিয়ে, বুকে ঢাকা, পায়ে এই নিচে ঢাকা। হ্যাঁ, আশীর্বাদ। ভালোভাবে বড় একটা ভালো বৌমা নিয়ে আসো মানে। তোর এখন থেকেই বৌমা না? কাকা কি আকাশ পাতাল ভাবে। দেখি ঘোরো,
খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া পর্ব সব কিছু মিটে গেছে। এবারে একটু এসে বসেছি, এবার কয়েকটা রিলস শ্যুট করব, করে তারপর একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলা আবার বাইরে বেরোনোর প্ল্যানিং আছে, বা দেখি কত দূর কী হয়। তো চলো আমি কয়েকটা রিলস আগে শ্যুট করে নিই, তারপরে তোমাদের সাথে আমি পরে দেখা করছি যখন বেরোবো। ওকে, তো এই যে বিকেলে বেরিয়ে পড়েছিলাম। তো বেরোনোর আগে আর কিছু শ্যুট করা হয়নি, কারণ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম, কারণ কাকিয়া ফোন করে মানে দোতলা থেকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি রেডি হতো, তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, তো সেই জন্য শ্যুট করিনি। তো এই যে বেরিয়ে প্যান্ডেলে এসে তারপরে শ্যুট করছিলাম। তো বাড়ি থেকে বেরোনোর পর এটা ছিল ফার্স্ট প্যান্ডেল যেটা দেখতে গেছিলাম। তারপরে আরও 2-3টে মতন প্যান্ডেলের ঠাকুর দেখলাম। দেখে তারপরে গেছিলাম আমরা রেস্টুরেন্টে, বালুরঘাটে বাটারফ্লাই বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এই যে বাইরে আমরা কিছুক্ষণ একটু ফটোশ্যুট করলাম, করে এই যে বেরিয়ে পড়লাম। এরপরেও আমরা 2-3টে ঠাকুর দেখেছিলাম। তো ওই যে একটা বাইকে ছিল কাকাই আর কাকিয়া, একটাতে ছিলাম আমি আর কল্যাণদা, মানে আমার একটা দাদা, আর একটা ছিল বাপি আর মা। তো এই যে এই ঠাকুরটাও দেখেছিলাম। এই ঠাকুরটা অ্যাকচুয়ালি নেবে দেখিনি, ওই রানিংয়ে দেখে নিয়েছিলাম। তো তারপরে এই যে যাচ্ছিলাম, যাওয়ার পরে রেস্টুরেন্টে গেছিলাম। যদিও এরপরে রেস্টুরেন্টে অনেক পরে গেছিলাম, রাতের দিকে, তো অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু রাতের বেলা মানে শহরটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিলো। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ করেছে। ওটাই তো। আচ্ছা স্টার্টারে দিবে হচ্ছে যে এটা, হ্যাঁ ও বাবা, দাঁড়াতে হবে। ভিডিও আমরা খেতে বেরিয়ে গেছি, এবার আমরা যাবো বাড়ি সোজা। চলো বাড়ি যাওয়া যাক। সো এই যে আমরা বাড়ি চলে এসেছি অলরেডি। এই যে মা শুয়ে পড়েছে, কারণ আমি ওই যে চেঞ্জ করে শুয়ে পড়েছি অলরেডি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।